আসসালামু আলাইকুম। গণিত পাঠশালায় আপনাদের স্বাগতম। আজকে আমরা উৎপাদকের ম্যাজিক শিখব। 5 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করা যায় সেটা দেখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যায় আজকের ক্লাস। এই শীটে অনেক উৎপাদকের অঙ্ক আছে। গত ক্লাসে আমরা বর্গের অঙ্ক দিয়েছিলাম। দেখেন 89 নাম্বার অঙ্কটা একটা চাকরির পরীক্ষা আসা কোশ্চেন। এই অঙ্কের সঠিক অ্যান্সার হবে কি স্কোয়ার মাইনাস 3 মাইনাস 10। এটার সঠিক অ্যান্সার ক। দেখেন কিভাবে সম্ভব। 10কে আমরা উৎপাদক করবো, 5 দ্বিগুণে কত 10, কিন্তু 3-এর আগে মাইনাস, তাই 5-এর আগে মাইনাস দিতে হবে। এই দুটা গুণন দিয়ে কত হয় -10, আর এই দুটা যোগ বিয়োগ করে -3। সেক্ষেত্রে ক সঠিক অ্যান্সার। আর একটা অঙ্ক আমরা দেখি। 91 নাম্বার অঙ্কটা, এটা একটা চাকরির পরীক্ষা আসা একটা কোশ্চেন। দেখেন এটার 6কে 6, এখানে এমনভাবে আমরা 6কে উৎপাদক করবো যাতে গুণন দিয়ে আমাদের 6 আর যোগ বিয়োগ করে 7 হয়। তাহলে এখানে কি লিখবো 6 আর 1 -7 মানে 6-এর আগে মাইনাস, 1-এর আগে মাইনাস। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে গ। দেখেন 1-এর আগে মাইনাস, 6-এর আগে মাইনাস। 92 নাম্বার অঙ্কটা দেখেন, এটা 12তম বিসিএস পরীক্ষা আসা একটা কোশ্চেন। এটা 120কে উৎপাদকে বিশ্লেষণ করব। সেটা বিশ্লেষণ করলে আমাদের সঠিক অ্যান্সার হবে ক। দেখেন তো, আমরা যদি 120কে উৎপাদক করি 15 আর 8 লিখে, আমরা যদি 8-এর আগে মাইনাস দেই তাহলে কি হবে 8-15 120, -120, আর 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে +7। সেক্ষেত্রে ক সঠিক অ্যান্সার। আর একটা অঙ্ক আমরা দেখি। 93 নাম্বার অঙ্কটা, এটা 13তম বিশেষ পরীক্ষা আসা একটা কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হবে আপনার ঘ। দেখেন তো, 40কে বিশ্লেষণ করলে কি হবে 10 আর কত 4, 4 10-এ কত 40, গুণন দিলে 40, 4 আর 10 যোগ করে 14। সেক্ষেত্রে ঘ নাম্বার সঠিক অ্যান্সার। 95 নাম্বার অঙ্কটা দেখেন, 12তম বিশেষ পরীক্ষা আসা একটা কোশ্চেন। 36কে বিশ্লেষণ করেন, 6 6 কত 36, 6 আর কত 6। সেক্ষেত্রে 6-এর আগে মাইনাস, এই 6-এর আগে মাইনাস, কারণ এই দুটো যোগ বিয়োগ করে আমাদের -12 হতে হবে। আবার এই দুইটা গুণন করে +36 হতে হবে। দেখেন একমাত্র সঠিক অ্যান্সার আমাদের এখানে এটা খতে। ম্যাজিক নিয়ে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। এই অঙ্কগুলো বিশ্লেষণ করে যদি আপনারা দেখতে চান, একটা অঙ্ক আপনাদের আমরা বিশ্লেষণ করে দেখাই। যেমন 99 নাম্বার অঙ্কটা দেখেন তো, এটা সঠিক অ্যান্সার হবে গ। কারণ কিভাবে, কারণ 56কে আমরা বিশ্লেষণ করব, 7 8 কত 56, 8 আর কত 7। আমরা দুইটার আগে মাইনাস দেবো, কারণ দুইটাই গুণন দিলে আমাদের -8 আর -7 গুণন দেওয়া হবে +56, আবার দুইটা যোগ বিয়োগ করে হবে -15। এটা বিশ্লেষণ করলে কি হয় দেখেন তো, যদি আমরা p² -8p -7p তারপর কত মাইনাস প্লাস কত 56, যদি আপনারা পি কমন নেন তাহলে কি হবে p মাইনাস কত 8 -7 কমন নিলে কি হবে p -8। দেখেন তো, এখানে যদি আমরা p -8 এর একটা কমন নেই তাহলে আমাদের কি থাকে p -7। দেখেন আমাদের অঙ্কের অ্যান্সারও তাই আছে। আশা করি এভাবে বিশ্লেষণ করে আপনারা পারবেন, কিন্তু চাকরির পরীক্ষাতে অনেক কম সময় পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের সঠিকের বিকল্প নেই। এই ছিল আজকের ক্লাস। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন। আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।